এই বাংলাদেশের মুফাসসির এবং গুণী উচ্চমানের একজন আলেম আল্লামা দুলাল হোসেন সাইদি সাহেবকে উনি এত মহব্বত করতেন। উনি যখন তার জন্য কোথাও যাইতেন, মাহফিলে যখন দোয়া করতেন, ভাইয়ের আমার অঝর নয়নের পানি ছেড়ে দিতেন। চলে গেলেন কোরআনের পাখি, আমার স্নেহের সহপাঠী মঈনুল ইসলাম ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই প্রাণ প্রিয় ভাইকে যেন ওপারে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখেন, সুস্থ রাখেন, এই দোয়াই মহান রাব্বুল আলামিনের কাছে করি। মঈনুল ইসলাম ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইজানকে এমন মেধা, এমন বুদ্ধি এবং মধুর কণ্ঠ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। তার পুরাপুরি যথাযথ মর্যাদা উনি রাখছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইজান আমার সহপাঠী 2017 সালে সিরাজগঞ্জ জেলা হাটি কুমরুল নামে জায়গাতে আমার সাথে ভাইয়ের একটি মাহফিল হয়। ওই মাহফিলে আমি ভাইয়ের সাথে দীর্ঘক্ষণ অনেক অন্তরের অন্তর দিয়ে হৃদয় নিংড়ানো মোহাব্বত নিয়ে আমরা কথোপকথন করছি। এমন একটি বিষয় ভাই আমাকে বলছিল যে হুমায়ুন, তোমার বাড়িতে কে কে আছে? আমি বলছিলাম, ভাই আমার সবচাইতে দামি এবং মূল্যবান যে সম্পদ, এই সম্পদটি আমার নাই। মঈনুল ভাই বলছিল, হুমায়ুন তুমি যে কথাটা আমাকে বুঝাতে চাইলা, আমি এটা বুঝতে পারছি যে তোমার মা নাই। ঠিক, আমার মা জননী নাই। আমি মঈনুল ভাইকে বলছিলাম, ভাই সত্যি আমার মা নাই। ভাই আমাকে জিজ্ঞাসা করছিল, হুমায়ুন তোমার মা কত বছর বয়সে তোমাকে রেখে এই দুনিয়ার জমিন থেকে চলে গেছে? আমি ভাইজানকে বলছিলাম, আমি যখন ছোট্ট 2 থেকে 2.5 বছর বয়স হবে, এইরকম ওই কঠিন সময় আমার মা জননী ক্যান্সার রোগে আক্রান্ত হইয়া এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমার মহান রব্বুল আলামিনের কাছে চলে গেছেন। আমি ছোট অবস্থায় আমার মাকে দেখি নাই, বা আমার মার চেহারা কেমন আমি এটা বলতে পারি না। মঈনুল ভাই আমাকে এমন ভাবে কয়েকটা কথা বললেন যে, হুমায়ুন তোমার মার ভাগ্যটা অনেক ভালো, তুমি আজকে দিনের কাজ করতেছো, তোমার মা আজকে কবরে নয়, তোমার মা ইয়াজুল জান্নাতের ভিতরে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ তুমি যখন দ্বীনের কথা মানুষের মাঝে প্রচার করতেছো, এর যে সওয়াব, তুমি যে মার গর্ভ থেকে এই পৃথিবীর জমিনে এসে দ্বীনের কথা বলতেছো, হক কথা বলতেছো, এর যে দাম, এই যে এই কথার যে মর্যাদা, আমার মহান রব্বুল আলামিন অবশ্যই তোমার মাকে ইয়াজুল জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে যে ভাইটি আমার মার জন্য করে দোয়া করলেন, সেই ভাইটি আজকে আমাদেরকে ছেড়ে, আমাদেরকে এতিম বানাইয়া ভাই আমার পরপারে চলে গেলেন। ভাই যেদিন এই পৃথিবীর জমিন থেকে বিদায় হবেন, তার অল্প কিছুক্ষণ আগে তার জনম দুঃখিনী মাকে বলছিলেন, মা আমাকে একটু গরুর গোশত রান্না করে দাও,
আমি মইনুল একটু খাবো। মা জননী আমার ভাইয়ের কথা শোনার সঙ্গে সঙ্গে সে সন্তানের জন্য গরুর গোশত রান্না করার জন্য সে তার যে কার্যক্রম মা জননী যতটুকু আদর স্নেহ ভালোবাসা নিয়ে আমার মা জননী সেই কাজটা করা শুরু করে দিলেন। আমার ভাইজান ঘুম আসলেন, আমরা জানতাম না এই ঘুমটাই হয়তো ভাইয়ের শেষ ঘুম হবে। যদি আজকে উনি আমাদের মাঝে থাকতো, অবশ্যই যে সময় বাংলাদেশের বুকে ইসলামের আইনকে বাতিল করার জন্য করে অশোক কুমার নামে একজন বেদুইন যখন হাইকোর্টে রিট করে বিভিন্ন জায়গায় যখন 10টা মন্ত্রণালয় যখন সে কাগজ পাঠায় যে ইসলামকে বাতিল করতে হবে, আমার মন বলতেছে আমাদের সবার আগে আমার মইনুল ইসলাম ভাই সবার আগে দৌড়ে ঝাঁপে বের হতো। কারণ ওনার ভেতরে ছিল অনেক মোহব্বত, আর এত ভালোবাসতেন উনি এই বাংলাদেশের মুফাসসির এবং গুণী উচ্চমানের একজন আলেম আল্লামা দুলাল হোসেন সাইদি সাহেবকে উনি এত মোহব্বত করতেন। উনি যখন তার জন্য কোথাও যাইতেন, মাহফিলে যখন দোয়া করতেন, ভাইয়ের আমার অঝর নয়নের পানি ছেড়ে দিতেন। আজকে আমরা এতিম হয়ে গেছি, বিশেষ করে আমি যে তার একজন সহপাঠী, একদিনের শুধু মাহফিলের ওনার সাথে আমার বন্ধুত্ব, ওনার যে আচার ব্যবহার, ওনার যে অন্তরের মোহব্বত, এটা ভোলার মতো নয়, যা আমি শোনার পরও আমি ঠিক থাকতে পারি নাই। এমন একটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে আমাদের কাছ থেকে বিদায় করে নিয়ে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মোহব্বত করে নিয়ে নিলেন। অবশ্যই আমার ভাইয়ের যে কোনো একটি বিষয়, যে কোনো একটি আমল আমার মহান রাব্বুল আলামিনের কাছে ভালো লাগছে। আমি তার বাসায় যখন ফোন দিলাম, ওনার মা জননী ফোন ধরলো, আমি পরিচয় দিলাম, মা তো আমাকে চেনে না। আমি এমন কিছু আওয়াজ শুনতে পেলাম, মা জননী শুধু কান্না করতেছে আর মইনুল মইনুল বলে চিৎকার মারতেছে। আমার তো মা নাই, আমি তো মার কদর, মার ভালোবাসা, মার স্নেহ এটা আমি বলতে পারি না ভাই। আমি মইনুল ইসলাম ভাইয়ের কাছ থেকে মার কেমন ভালোবাসা হবে, মার কেমন আদর হবে, মার কেমন স্নেহ হবে, এই সব কিছু উনি আমাকে বলছিল হুমায়ুন, এই পৃথিবীতে সবচাইতে যদি কোনো দামি সম্পদ থাকে, সবচাইতে যদি কোনো মহব্বতের জিনিস থাকে, এই সম্পদ, এই জিনিসটা হইল মা। আমি বুঝি মা কত বড় দামি সম্পদ হুমায়ুন। আমি বললাম ভাই, আপনার মতো এইরকম করে মার কথা তো কেউ বলে না। মইনুল ভাই বলল, হুমায়ুন আমি আমার মাকে কতটুকু চিনি বা আমার মা সম্বন্ধে আমি তোমাকে কি বলবো। আমি বললাম ভাই, আপনার মা সম্বন্ধে আমাকে অল্প একটু বলেন, কারণ আমি যেখানে আলোচনা শুনি বা যেখানে আলোচনা করতে যাই, বিভিন্ন আলেম ওলামার মুখ থেকে যখন এই মার আলোচনা শুনি, আমি সহ্য করতে পারি না, কারণ আমি যে ইয়েতিম, আমার যে মা নাই। মইনুল ইসলাম ভাই আমাকে বলছিল, হুমায়ুন তোমার তো মা নাই, আমাদের মা আছে, কিন্তু কষ্ট করো না, তোমার মা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইয়াজুল জান্নাত দিয়ে দিবেন। আমি বলছিলাম ভাই, আপনাদের মা আছে, আপনি মা মা করে ডাকেন। আমি বলছিলাম ভাই, এই যে বছরের পর বছর, এমনকি আমি বিভিন্ন জায়গা থেকে মাহফিল করে যখন বাসায় যাই, আমি বাসায় যাওয়ার পর দেখি সবাই ঘুমিয়ে গেছে, কেউ আমাকে হুমায়ুন বলে ডাকার মতো কেউ নাই, আমি একা একাই বাসায় ঢুকে যাই, কেউ আমার কাছে আসে না। মইনুল ভাই বলল, হুমায়ুন আমার মা ওই রকম করে। বললাম ভাই, কি রকম আপনার মার আচরণ? মইনুল ভাই বলল, হুমায়ুন আমি যত দূর মাহফিলে যাই, যেখান থেকে আসি না কেন, আমি যখন রাতের বেলা বাসায় আসি, আমি যখন দরজায় লক করতাম,
আমি একটাবার যখন মা বলতাম, আমার মা এসে দরজা খুলে দিত, আমাকে জড়ায় ধরতো, চুমা খাইতো, আর বলতো, বাবা মইনুল আছিস, বাবা আছিস, আয়, আমি এখন পর্যন্ত তোর জন্য খাবার খাই নাই। এই যে মার ভালোবাসা হুমায়ুন, এটাই আমাকে মুগ্ধ করে দিয়েছে। আমার মা আমার জন্য সর্ব অবস্থায় দোয়া করে, আমি যত বিপদেই পড়ি না কেন, আমার মার দোয়ার বদলতে আমি বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন রকমের মানুষের চাল, মানুষের বিভিন্ন মামলা হামলা মুকদ্দমা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সে আমার শ্রদ্ধেয় মইনুল ইসলাম সহপাঠী ভাইকে আজকে আমাদের মাঝ থেকে বিদায় করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার শ্রদ্ধেয় মইনুল ইসলাম ভাই, ওনার কাছ থেকে আমি মার ভালোবাসা শিখেছি, মার আদর কি, মার কদর কি আমি শিখেছি। আমি মা কোনোদিন দেখি নাই, এই জন্য আমি ওনাকে আমার এত বেশি ভালো লাগছে যে মার যে মূল্যবোধ, মা যে কতখানি দামি সম্পদ, এই মার আলোচনা বা মার যে মূল্যায়ন করা পুরা বিষয়টি ভাই আমাকে বুঝায় দিয়েছে। এই জন্য আজকে আমার কি বুঝায় গেল আমার মা নাই, আজকে ভাই আমার চলে গেছে, তার মাকে কে সান্ত্বনা দেবে যে আজকে মইনুল যে চলে গেল, আজকে মা আহাজারি করতেছে, মা কান্নাকাটি করতেছে, মা পাগল হয়ে গেছে। আমি সংবাদ পাইলাম মা জননী সকাল থেকে এমনও দিন দুপুর পর্যন্ত মা মইনুল ইসলাম ভাইয়ের কবরের পাশে শুয়ে বসে কান্দে আর মইনুল মইনুল করে চিৎকার করে। বিভিন্ন আলেম উলামা আজকে ওনার কবর জিয়ারত করতেছে, আমার মা জননী শুধু মইনুলকে খোঁজে। প্রিয় মুসলমান ভাইয়েরা, আজকে যে দিনী ভাই আমাদেরকে ইসলামের শিক্ষা দিয়ে অন্ধকার কবরে চলে গেলেন, সেই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার শ্রদ্ধেয় মইনুল ইসলাম ভাইকে ওই পারে ভালো রাখেন, সুস্থ রাখেন, এবং ওনার যে শেষ আশা ছিল বাংলাদেশ যেন ইসলামের আইন বাস্তবায়ন হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বাংলাদেশের ভিতরে প্রত্যেকটি উদ্যোক্তম কর্মকর্তা থেকে উচ্চ পর্যায় পর্যন্ত সমস্ত ব্যক্তিদেরকে ইসলামের যে সঠিক জ্ঞান, এই জ্ঞান অনুযায়ী যেন কাজ করার মতো তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটুকু আরজি করি, আল্লাহ আমাদের সবাইকে মইনুল ইসলাম ভাইয়ের মতো দ্বীন এবং হক এবং ন্যায় এবং নীতির সাথে কথা বলার এবং শোনার, আমল করে এই পৃথিবীর জমিন থেকে বিদায় মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের শাহাদাতি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যেন বিদায় হওয়ার মতো তৌফিক আমার আল্লাহ তাআলা দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।